আমলের ভিতরে তিনটে জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে না। এক নম্বর হলো ঈমান, প্রত্যেকটা আমলে ঈমান থাকতে হবে। দুই নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে। আর তিন নম্বর হলো রাসূলের তরিকা থাকতে হবে, নবীজির আদর্শ থাকতে হবে, নচেত আমল কবুল হবে না। তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমেই আমাদেরকে ঈমানদার হতে হবে। একটা গেল। দু নম্বর, এই দানের ক্ষেত্রে যে ঈমানটা বলা হচ্ছে, শুধু দানের ক্ষেত্রে, শুধু দানের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে? আল্লাহর উপর ঈমান আনো তারপরে দান করো। খুব খেয়াল করেন, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন, ওটা তো অসুবিধা নেই। বেরিয়ে যাচ্ছেন 2 লাখ নিয়ে, কিন্তু আরো এক্সট্রা 5 লাখ আছে, রাখবো কোথায়? এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু মুরব্বী মানুষ আর ঘরেই থাকে, তো মনে মনে করছে বেটা দিকে দিলে তো সকালে ভাগ করলে ঘুরে এসে পাবো না, তো গায়ে কার কাছে রাখি, কার কাছে রাখি, একটা লোকের কাছে রেখে দিলে দিয়ে চলে গেল। তারপরে বিশ্বাস করছে যে না, লোকটা ভালো। আগে টাকা রাখবে যে সফরে যাবে যে বিশ্বাস করবে, না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে? কথাটা বলেন, আগে কোনটা? আগে বিশ্বাস না আগে টাকা রাখা? আগে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা যে মসজিদ বানাবি 50 লক্ষ টাকা তার ভিতরে ভরে দিবি, কারো 10, কারো 20, কারো 50, কারো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1000, 1200, 200, যে যেমন পারবি দিবি। যদি তোদের বিশ্বাস না থাকে তাহলে তো তোরা টাকা দিবি না। তবে যাদের ঈমান আছে, আমার প্রতি বিশ্বাস আছে, তোরা আর একটু শুনে নে, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি একটা দিন করেছি আখিরাতের ভিতরে আছে। আখিরাতের 3টে মঞ্জিল, একটা হলো কবর, 2 হলো হাসর, 3 হলো আপনার কিনা জান্নাত জাহান্নাম। তো দ্বিতীয় মঞ্জিলের আর একটা নাম রেখেছি ইয়াউমুল হিসাব। সেই দিনের প্রতি জোর তোর বিশ্বাস থাকে আর আমার প্রতি বিশ্বাস থাকে, 10, 20, 50 তুই যা দিবি, তোকে খাতা বানাতে হবে না, অ্যাকাউন্ট নম্বর নিতে হবে না, আপডেট করতে হবে না, অ্যাকাউন্ট বই বানাতে হবে না, তোকে কি করতে পাসবুক বানাতে হবে না। তুই দিয়ে দে, আমার উপরে বিশ্বাস করে মসজিদের দেওয়ালে লেগে যাবে, তোর আমল নামা বুকে টাকা উঠে যাবে, বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে ভূমিকম্পে, আর সারা দুনিয়া উড়ে যাবে, পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জলজালাতে কিছুই থাকবে না। তারপরেও তোর খাতার নম্বর মুছবে না। কঠিন কিয়ামতের দিনে আমি রব তিলে তিলে তোর হিসাবকে বুঝিয়ে দেব। যাদের আখিরাতের বিশ্বাস নেই না, দুনিয়াতে যারা দান করে তো হুলিয়া করবে, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। খবরদার বলবেন না যে নাম প্রকাশ করে যারা জায়েজ দান করছে তাদের দান কবুল হবে না, এটা বলা ভুল। কবুল হবে। প্রকাশ্যে দানটা দুর্বল, কিন্তু রিজাল্ট বড় কঠিন, রিজাল্ট বড় কঠিন। প্রকাশ্যে দানটা দুর্বল, কিন্তু রিজাল্টটা বড় মজা। আর গোপন দানটা মজা, রিজাল্ট বড় কঠিন। কেমন? আমি আজকে প্রকাশ্যে বললাম নূর মোহাম্মদ 10 টাকা দিয়েছে মসজিদে, মাশাআল্লাহ, নূর মোহাম্মদ ভাই 10,000 দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভালো করো, দান করো, বরকত দাও, আমিন, হয়ে গেল, সবাই জেনে নিলে। তো কেউ যদি জিজ্ঞেস করে জলসায় কিছু দিলি হে তুই? হ্যাঁ, 10 টাকা দিয়েছি,
বললাম, তা আমি বলবো অসুবিধা নেই, কিন্তু গোপন দান যখন আপনি করবেন তো গোপনই, কিয়ামত পর্যন্ত গোপন, মুখ খুলিয়েন না ফের মাঝে, তাহলে ভেজাল লেগে গেল। জি, কিছু লোক আছে, প্রধান বক্তা এসে মসজিদে শুয়েছে, আসসালামু আলাইকুম, আপনি নূর মোহাম্মদ নাকি? জি মাশাআল্লাহ। হ্যাঁ, মসজিদটা হতো নাকি? শালা 5 কুইন্টাল রড আমি দিয়েছি। ফুটে গেল, বুঝতেই পারলেন না যে আমার টিউব লিক হয়ে গেল, একটা হাওয়া নাই। এই চোপা করা যাবে না। আল্লাহ বলছে, শোন, আগে তুই টেবিলে টাকা ফেল, মুখকে বন্ধ করে নে। ওয়ালিয়াউমিল আখির, যেদিন কিয়ামত হবে আমি আল্লাহ ঘোষণা দিব, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হে পৃথিবীরে, বিশ্ববাসী রে, কে কার উপরে পৃথিবীতে জুলুম করেছে তোমরা এসো, আমি তোমাদের আপসে বিচার করে দেব, কোন রকম জুলুম করব না। খালিক আব্দুল খালিক বলবে আব্দুল মালিকের কাছে টাকা পায়, ইয়াসিন বলবে মহসিনের কাছে টাকা পায়, হবিবুর বলবে ফকিরুলের কাছে টাকা পায়। এইভাবে আল্লাহর কাছে আপিল আনবে। এরই মাঝে আমি বলবো, মাবুদ, আপনাকে কয়েক হাজার টাকা জমা দেওয়া আছে, সেগুলোর বদলা আজ আমরা প্রকাশ্যে পেতে চাই। আমার রব সেদিন হাসতে হাসতে তার বদলা আপনাকে দেবেন। অতএব বন্ধুরে, মসজিদ বানাতে গেলে প্রথমে ইমানদার হতে হবে, আর তারপরে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, মানুষ প্রকাশ্যে মোটা রকম দান করতে পারবে না। দেখেন, এখানে যতটি লোক বসে আছেন, এরা কথা জিজ্ঞেস করো, খালি হ্যাঁ আর না বলবেন, বা বলবেন ঠিক না ভুল। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 1 টাকা দিচ্ছে, কেউ 10,000 দিচ্ছে, কেউ 50,000 দিচ্ছে, কেউ জায়গা দিচ্ছে, কেউ জমি দিচ্ছে, কেউ বালু দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কিন্তু সবারই একটা লক্ষ্য, আখিরাতে লোভ। ঠিক না ভুল বলেন? আখিরাতে লোভ, এই লোভটা আছে না নেই? তাহলে তোর টাকাটা লস কোথা হলো? ও তো নিজের খাতাতেই নিজে জমা করে রেখেছে। জি, এগুলো কি বোঝাবার আছে? তারপরে আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাতা, তোমরা নামাজকে কায়েম করো। সালাত তোমাদেরকে পড়তে হবে। যদি সালাত না পড়ো তো মসজিদ কিসের জন্য বানাতে যাচ্ছ? মসজিদ বানাবে, মসজিদকে আবাদ করবে না। মসজিদে मरसिया आखा है के नमाजी न रही। মসজিদ কে বানালাম, উঁচা উঁচা গম্বুজ দিয়ে দিলাম, এলাকার সেরা গম্বুজ দিলাম, যেন নগর নবী স্টেশন থেকে বোঝা যায় এটা আমাদের মসজিদ। বিআইকে নিয়ে অহংকার করলাম, কিন্তু মসজিদের ভিতরে নিবেদিত প্রাণ 3খানা ছাড়া 4টা মুসল্লি পাওয়া যাচ্ছে না। এটা চলবে না। যে কমিটি মসজিদ নিয়ে ব্যস্ত আছে, ওই কমিটিকে লোকের পায়ে ধরতে হবে। উম্মতে মুহাম্মাদি হিসেবে দরজায় দরজায় গিয়ে বলতে হবে, মসজিদে ওই শুনবে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। এই লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। জি, দুঃখ লাগছে এই ছেলেগুলোর হাতে এত বড় বড় মোবাইল। আপনারা তো কিছু জানেন না, গার্জেনরা মোবাইল দিয়ে দিচ্ছে।
মোবাইল মানুষকে উলঙ্গ করে দিয়েছে। জি, ফেসবুকে যে আচরণগুলো চলছে যদি দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন। এর থেকে কুত্তা অনেক ভালো। তো মসজিদ আবাদের জন্য চেষ্টা করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মুসল্লি বাড়াতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজে পড়তে হবে এবং মহল্লাবাসীকে পড়ার জন্য ডাকতে হবে। যাকাত দেনেওয়ালা হতে হবে। যে লোকটা যাকাত দেয় না তার মাল নোংরা। জি, আমার ঘরে 20খানা লুঙ্গি আছে। ওটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না যে আমার লুঙ্গির দোকান আছে। কি 5টা লুঙ্গি আছে, এর মধ্যে 2টা নাপাক আছে। নাতনিকে কোলে নিয়েছি তো মুতে দিয়েছি, তো ওটা খুলে দিলাম, তার একটা পরলাম। আবার মুতে দিলে তো ওটা রেখে দিলাম, তার একটা পরলাম। এখন কাঁচা হয়নি, তো ওই 2টা লুঙ্গি পড়ে আছে। তা আমার বিবি দেখছে 2টা লুঙ্গি মুরবি সহ এখানে রেখেছে, মানে লুঙ্গি ওর কোথাও নিয়ে যাবে হয়তো, সফর টফর করছে। তা 4টা লুঙ্গি ওর উপরে চাপিয়ে দিয়েছে। এবার বলেন কোনটা পাক আর কোনটা না পাক আর তাল পেছি না। মসজিদ ঢোকা যাবে ওই লুঙ্গি গলা পরে, নামাজ পড়তে যাওয়া যাবে। পাক কর, তারপরে মসজিদ আসবে। তেমনি আপনার টাকা আছে, মাছের ব্যবসার টাকা, আমি বলছি না যে চুরির আর জোয়ার টাকা। মাছের ব্যবসা করে, আলুর ব্যবসা করে, কত হালাল ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা আছে। কিন্তু জুয়োর টাকাও আছে, আর বেজাকাতেও টাকা আছে। কোনটা কার গায়ে কে লেগেছে, কি হালাত আছে, মসজিদে লাগাস না, আল্লাহ বলছে লাগাস না, দরকার নাই মসজিদ। জি জি, মসজিদ দরকার নেই। এই ফাঁকা জায়গায় নামাজ পড়বেন, কিন্তু বেঈমানদের টাকা নিয়েন না। আল্লাহ আকবার, ঘাসের ওপরই পড়ে নেন, পানি হচ্ছে ঘরে পড়ে নেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ বলছেন যাদের টাকা নোংরা, ওই নোংরা টাকা যখনই তুই বুঝে নিবে মসজিদে লাগাবি না। কিন্তু বিধর্মী যদি হয়, আবার টাকাটা যদি হালাল হয়, এমন বিধর্মী আছে জীবনে জুয়া খেলে না, মদের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে না, তার জীবনে এগুলো কিছুই নাই। আপনার গ্রামে কোনো চামার আছে, ধূপা আছে, কায়েত আছে, ব্রাহ্মণ আছে, বিচারা গরিব মানুষ, ব্যাংকে তো টাকা রাখেনি, মানে সুদই নাই। বিচারা আলু পটলের ব্যবসা করে, কিংবা চুল কেটে খায়, না পিত আছে, দিন আনে দিন খায়। মসজিদের কালেকশন চলছে, 100 টাকা দেবে, টাকাটা নিয়ে নাও। কিন্তু এই গ্রামে একজন সুদারু আছে, জুয়ারি আছে, 400 প্যাকেট আপনার কিনা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। খাবির উদ্দিন 400 প্যাকেট সিমেন্ট, নাম হয়ে গেছে খাবির উদ্দিন, জলি উদ্দিন, সফি উদ্দিন, কবির উদ্দিন। কিন্তু তার মধ্যে দিনই নাই, নামের শেষে খালি দিনের উপাধি। শফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, ইসলামের ইসলামই নাই, নাম লেখা হয়ে গেছে সুদের ব্যবসা, জুয়ার ব্যবসা, ডাকাতি, চুরি, লম্পটি, দাড়ি মারা, পৃথিবীর নোংরামি ব্যবসাগুলো সব করে। এর কাছে লিও না, আল্লাহর ঘরে লাগাও না। আল্লাহ শুধু যাকাতকে কেন্দ্র করে মুখ খুলেছে। এখান থেকে বুঝে নিতে হবে, যদি পাক টাকাতে যাকাতটাই খালি দিল না, নিজস্ব হালাল ব্যবসাতে শুধু যাকাতটাই দিল না, তাকে বলছে তুই আসিস না। তারপরে তো এর থেকে নোংরা হচ্ছে জুয়া, তাস, লুডু, ডাবা। এদের টাকা কেমন করে কবুল হবে? এদের টাকাও মসজিদে কবুল হবে না। দিনাজপুরে জালসাটা করে দিয়েছি মৌলানা, যে জুয়ারির টাকা নেওয়া হবে না। ও কখন দান করেছে জানি না, ফট করে দাঁড়িয়ে বলছে আমার জুয়ার টাকা দিয়েছিলাম, 5000 ফেরত দাও। লাফাইছে কত, পাতলা মতো, 14, 15, 16 বয়স হবে। এই বয়সে জুয়া খেলেছিস তুই?
বলছে এই এলাকার মধ্যে ডেঞ্জাস খবিস ছেলেও দেখলাম মাল, এক চর মেরে দিলে মশার মতো মরে যাবে, সারা জীবন হারাম ছালা হালালের মুখ দেখে না। তো মসজিদ ওয়ালারও গায়ে লাগেনি, তোর টাকাতে মুতে দি, লিয়ে যা লিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ওর মুখে লাত মেরে দিলে। আমার এলাকায় এক মুসলমান আছে, মুসলমান বলা ঠিক হবে না, মন্দির করে বেড়াচ্ছে, এ গায়ে মন্দির ও গায়ে মন্দির, পূজার উদ্বোধন করছে ফুল ধূপ ধুনো দিয়ে। জি, তো একটা মসজিদ হচ্ছিল আমার গ্রামে, কেউ বলল কমিটির ভিতরে একবার ধরো, নাম তো মুসলমান, দিয়ে দেবে 50,000। প্রত্যেকটা কমিটি বললো টাকাতে মুতে দিই, সালাম মাটিতে নামাজ পড়বো। জি, এরকম হতে হবে। কি দরকার আছে পাকা বানানো, মাটিতে পড়বো ইনশাআল্লাহ।